তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে গুড মর্নিং জানি আজকের দিনটি শুরু করে ফেললাম। তা চলো আমি বোলপুর যাওয়ার জন্য রেডি হয়ে আছি, এদিকে আমার টার্জনও রেডি। তা চলো বোলপুর। আর এইদিকে রাস্তায় আমি উঠে পড়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে আর সকালের আবহাওয়াটা। এদিকে সূর্যমামা অনেকদিন পর উঠে পড়েছে। আর এদিকে বকতে বকতে আমি বোলপুর পৌঁছে গেছি। তা চলো বোলপুরের ভিতরে যেয়ে দেখবো আজকে কী কী মাছ আছে, কী কী মাছ কিনতে পারি। তা চলো বোলপুরের ভিতরে যেয়ে দেখি কী কী মাছ কিনতে পারি। আর এদিকে দেখো ট্যাঙ্কির মাছ গাড়ি থেকে নামিয়ে কত সুন্দর করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বড় বড় মাছ আছে এখানে। আর এদিকে আঁশ ছাড়াচ্ছে দেখো কত সুন্দর করে। আর এদিকে পাঙাশ, এদিকে কোকিলা, এদিকে ঠাকুমা পয়সা বান্ধা নিয়ে ব্যস্ত আছে। আর এদিকে লোটে মাছ দেখো, সমুদ্রের মাছ কত এসেছে দেখো, কত রকমের মাছ এখানে সাজানো আছে। এদিকে ঠাকুমা এদিকে জল দিচ্ছে মাছে, দেখো কত সুন্দর করে। দাদারা আবার মাছ খাচ্ছে, আজকে কী মাছ খাচ্ছে জানি না। এদিকে দাদু তো বিড়ি টানা নিয়ে ব্যস্ত, এখনও বিক্রি হয়নি। এদিকে বিড়ি খেয়ে নিই একটা। আর এদিকে বকতে বকতে আমি ধানসরা চলে এসেছি, আমার প্রায় মাছ শেষ হয়ে গেছে, আমার আর বেশি মাছ নেই। আজকে আমি মাছ কিনেছিলাম, সিলভার কিনেছিলাম, রুই কিনেছিলাম, চিংড়ি কিনেছিলাম, আর মাত্র 3টে সিলভার পড়ে আছে। তা আমি যেই বাড়িতে দাঁড়িয়ে আছি তারাই নেবে 3টে সিলাই। সেই বাড়ির বাচ্চাটা পুচকুটা বলছে কত বড় দাদা, কত বড় বড় মাছ। আমি বললাম যে বড় মাছ আছে, আমাকে ব্যাগটা দেখাচ্ছে, কিন্তু ব্যাগে তো মাছ নেই, আমার ট্রেতে আছে মাছ। তা যাই হোক, ওর মা মাছ কটা নিয়ে নিয়েছে, 3টে মাছই। তা আমার মাছ বিক্রি হয়ে গেছে, আমি এখন ধানসরাতে একটু বসে আছি একটা মাচার মধ্যে, কারণ হচ্ছে এখানে মাচাটা খুব সুন্দর করে বানিয়েছে। তাই মাচাটার উপরে বসে আমি সম্মানটা আরও বাড়িয়ে দিলাম, বাঁশবাগানের মাচাটা। আজকে বকতে বকতে আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।